আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের পর্বে আমরা জজম বা সাকিনের ব্যবহার সম্পর্কে জানব। আমরা কোরআন শিখি জীবনগুড়ি নামক যে বইটি থেকে প্রতিদিন পড়ছি, আজকে সেই বইয়ের 28 নং পৃষ্ঠা থেকে মূলত আজকে পড়ব। তো জজম সম্পর্কে যদি আপনাদেরকে বুঝতে হয়, আপনারা ডিসপ্লেতে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, লেখা আছে উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম জজম। এবং জজমের আরও একটা চিহ্ন আছে, কিছু কিছু কোরআনে এই চিহ্ন ব্যবহার হয়, আবার কিছু কিছু কোরআনে গোল করে অন্য একটা চিহ্ন ব্যবহার হয়। এখানে লেখা আছে জজমের আকৃতি এরূপ হয়। জজমযুক্ত হরফকে সাকিনও বলে থাকে, মানে সাকিন এবং জজম দুটি হচ্ছে সমার্থক শব্দ। জজম এবং সাকিন দুটি হচ্ছে সমার্থক শব্দ। জজমযুক্ত যে হরফ থাকবে, যে হরফে জজম থাকবে, সে হরফকে একা পড়া যায় না, আপনি তাকে এর আগের হরফের সাথে কানেক্ট করে পড়তে হবে। যেমন এখানে লেখা আছে মিম জবর নুন জজম। যদি আপনি এক্সট্রা নুন জজম এভাবে পড়তে যান তাহলে কোনো উচ্চারণ হবে না, বরং আপনাকে পড়তে হবে মিম জবর নুন জজম। কি হবে? মিম জবর মা আর নুন জজমের সাউন্ড একত্রিত করলে মান। মিম জবর নুন জজম মান। একইভাবে এর পরেরটিতে দেখুন মিম জের নুন জজম মিন। কফ পেশ লাম জজম উল। আমরা এখন এই জজম দিয়ে অথবা সাকিন দিয়ে একটা একটা করে শব্দ প্র্যাকটিস করব। তো এখানে লেখা আছে যে বক্সগুলো 28 নম্বর পেজে, আমরা সেই বক্সগুলো একটা একটা করে পড়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে পড়ুন। হামজা জবর তা জজম আত। হামজা জের তা জজম ইত। হামজা পেশ তা জজম উত। আত ইত উত। হামজা জবর সা জজম আস। হামজা জের সা জজম ইস। হামজা পেশ সা জজম উস। আস ইস উস। হামজা জবর হা জজম আহ। হামজা জের হা জজম ইহ। হামজা পেশ হা জজম উহ। আহ ইহ উহ। হামজা জবর খ জজম আখ। হামজা জের খ জজম ইখ। হামজা পেশ খ জজম উখ। আখ ইখ উখ। হামজা জবর জাল জজম আজ। হামজা জের জাল জজম ইজ। হামজা পেশ জাল জজম উজ। আজ ইজ উজ। হামজা জবর র জজম আর। হামজা জের র জজম ইর। হামজা পেশ র জজম উর। আর ইর উর। হামজা জবর জা। হামজা জবর জা জজম আজ। হামজা জের জা জজম ইজ। হামজা পেশ জা জজম উজ। আজ ইজ উজ। হামজা জবর সিন জজম আস। হামজা জের সিন জজম ইস। হামজা পেশ সিন জজম উস। আস ইস উস। হামজা জবর শিন জজম আশ। হামজা জের শিন জজম ইশ। হামজা পেশ শিন জজম উশ। আশ ইশ উশ। হামজা জবর সদ জজম আস। হামজা জের সদ জজম ইস। হামজা পেশ সদ জজম উস। আস ইস উস। হামজা জবর দদ জজম আল। হামজা জের দদ জজম ইল। হামজা পেশ দদ জজম উদ। আদ ইল উদ। হামজা জবর র জজম আজ। হামজা জের র জজম ইজ।
হামজা পেশ য জজম উয আয ইয উয হামজা জবর আইন জজম আ হামজা জের আইন জজম ইয়া হামজা পেশ আইন জজম উআ আ ইয়া উআ হামজা জবর গইন জজম আগ হামজা জের গইন জজম ইগ হামজা পেশ গইন জজম উগ আগ ইগ উগ হামজা জবর ফা জজম আফ হামজা জের ফা জজম ইফ হামজা পেশ ফা জজম উফ আফ ইফ উফ হামজা জবর কাফ জজম আক হামজা জের কাফ জজম ইক হামজা পেশ কাফ জজম উক আক ইক উক হামজা জবর লাম জজম আল হামজা জের লাম জজম ইল হামজা পেশ লাম জজম উল আল ইল উল হামজা জবর মিম জজম আম হামজা জের মিম জজম ইম হামজা পেশ মিম জজম আম ইম হামজা জবর নুন জজম আন হামজা জের নুন জজম ইন হামজা পেশ নুন জজম উন আন ইন উন হামজা জবর ওয়াও জজম আউ হামজা জের ওয়াও জজম ইউ হামজা পেশ ওয়াও জজম উ আউ ইউ উ হামজা জবর হা জজম আহ হামজা জের হা জজম ইহ হামজা পেশ হা জজম উহ আহ ইহ উহ হামজা জবর হামজা জজম আ হামজা জের হামজা জজম ই হামজা পেশ হামজা জজম উ আ ই উ হামজা জবর ইয়া জজম আই হামজা জের ইয়া জজম ই হামজা পেশ ইয়া জজম উই আই ই উই শুধু দর্শক, আজকের পর্বে আমরা কোরআন শিখি জীবনগড়ি বইয়ের ২৮তম পেজ শেষ করলাম। এই ছিল আমাদের আজকের পর্বের পড়া। সকলকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।